কি ছিল? মালিক ইয়াউমিদ্দিন। এই আয়াতটির উপরে মোটামুটি ধারণা এসেছে না আমাদের, যে বিচার দিবসের একচ্ছত্র মালিককে? মহান আল্লাহ তাআলা। সেটি আল্লাহ পাক সূরাতুল ফাতিহার মধ্যে কোট করে দিয়েছেন। যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহার মধ্যে মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু এই পর্যন্ত যদি কেউ তেলাওয়াত করে, এইখানে টোটাল অক্ষর আছে 50টি। কয়টি? 50টি অক্ষর আছে। এই 50টি অক্ষর যদি কেউ নামাজের ভিতরে তেলাওয়াত করে সহি শুদ্ধ করে, এবং শুধু যদি এইটি মনে করে যে আমার সামনে আছে আল্লাহ রাব্বুল আলামিন, পিছনে আছে আজরাইল, ডাইনে আছে জান্নাত, বামে আছে জাহান্নাম। আমি যদি নামাজের ভিতরে বিভিন্ন রকমের দোকানের ব্যবসার হিসাব করি, আছে না এরকম? আছে। এক ইমাম সাহেব 4 রাকাত নামাজের জায়গায় 3 রাকাত পরে সালাম ফিরেছে, কেউ লোকমা দেয়নি, এক ব্যক্তি লোকমা দিয়েছে, বলছে আল্লাহ। উনি যাই হোক নামাজ শেষ করছেন। নামাজ শেষ করার পরে মুসল্লিদের জিজ্ঞেস করছে, ভাই নামাজ কি 4 রাকাত হয়েছে না 3 রাকাত হয়েছে? 90% লোক বলছে যে হুজুর মনে হয় 4 রাকাতই হয়েছে। কিন্তু এক ব্যক্তি বলতেছে হুজুর 4 রাকাত হয়নি, আমি শিওর। বলতেছে আপনি কেমনে বুঝলেন? তা আমি বুঝছি এইভাবে যে আপনি যখন নামাজে দাঁড়ান, আমার 4টা দোকান আছে। কয়টা দোকান? 4টা দোকান আছে। প্রত্যেক রাকাতে আমি একটা দোকানের হিসাব করি। আপনি 3 রাকাত পড়ছেন এটা শিওর, কারণ 3টা দোকানের হিসাব আমার মিলছে, কিন্তু আরেকটা দোকানের হিসাব মেলে নাই। এরকম নামাজ যদি কিয়ামত পর্যন্ত পড়ি লাভ হবে? কথা বলেন, লাভ হবে? যদি সেজদায় যে চিন্তা করি আমার ছেলেটা তো ছোট, সোফা থেকে পড়েই গেল কিনা, নামাজ হবে? যদি চিন্তা করি যে সকালে খেয়েছি, দুপুরের বেলার বাজারের অবস্থা কেমন, যদি খাবার যদি বাড়িতে না দিতে পারি তাহলে কি অবস্থা হবে, এরকম যদি মনে করি নামাজের মধ্যে নামাজ হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউনের মধ্যে বলছেন ফাওয়াইদুল লিল মুসাল্লিন। ওইরকম মুসল্লি, ওইরকম নামাজি আমার প্রয়োজন নাই। কে বলছেন? কথা বলেন, কে বলছেন? আল্লাহ বলতেছেন যারা সুদ খায়, যারা ঘুষ খায়, অন্যায়ভাবে মানুষের সম্পদ জোরপূর্বক নেয়, যারা টেন্ডারবাজি করে, যারা চাঁদাবাজি করে, এরা যদি মনে করে যে সব গুনাহ করছে, এখন যে আল্লাহর সেজদা দেবে, সেজদাটা কি আল্লাহ কবুল করবেন? কথা বলেন, করবেন না। এটা কিন্তু আল্লাহ বলে দিয়েছেন সূরাতুল ফুরকান। আল্লাহ বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। এই আয়াতটা আমি যেদিনকে পড়েছি, তাফসীর সহ যেদিন পড়েছি, আমি সারা রাত ঘুমাইতে পারি না। আলেমদের কাছেই তো আসতে হবে, আলেমদের কাছ থেকে শিক্ষা নিতে হবে। রাসূল বলেছেন মান আলিমা আও মুতাআল্লিমান আও মুতাতাবিআন আও মুত্তাবিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস। নয় আলেম হও, না হলে আলেমের ছাত্র হও, না হলে আলেমের সাথে সম্পর্ক ভালো রাখো, তাদেরকে অনুসরণ করো, না হলে অন্তত আলেমদেরকে মহব্বত করো। এই 4টা যদি না পারো, 5 নম্বরটা হয় না, ওয়ালা তাকুনিল খামিস। তোমরা 5 নম্বরটা হয়েও না, তোমরা ধ্বংস হয়ে যাবে। বর্তমান যুগে দেখা যায় ইমাম নিযুক্ত করা হয়, ইমামের আগে খোঁজ খবর নেওয়া হয়। কি নেওয়া হয়? ইমাম সাহেবের চেহারা কেমন, ইমাম সাহেব বক্তব্য কেমন দিতে পারে, ইমাম সাহেবের আলোচনা কেমন, ইমাম সাহেবের কোরআন তেলাওয়াত কেমন, ইমাম সাহেবের চরিত্র কেমন, ইমাম সাহেবের দাড়ি কত বড়, দেখা হয় না ভাই? বর্তমান যুগে যখন এই এলাকার জন্য একটা নেতা নির্ধারিত করা হয়, নেতা নির্ধারণ করার সময় কি এগুলো জাস্টিফাই করা হয়? অথচ সেই নেতাকে দেখে আমি আপনি ভয় করি। আর একজন ইমাম, সে যদি এই রুকু থেকে সেজদা থেকে যদি মাথা না তোলে, কারো বাপের ক্ষমতা আছে মাথা তোলার? আপনি এখানে কমন ফলো করতেছেন, অথচ আপনি এই মসজিদ থেকে বের হয়ে ইমামের গিল্লত গাইতেছেন, এই মসজিদ থেকে বের হয়ে ইমামকে আপনি কমন করতেছেন। এত বড় স্পর্ধা আপনাকে কে দিয়েছে? কে দিয়েছে আপনাকে?
কোরআনে স্পষ্ট ভাবে আল্লাহ পাক কোট করে দিয়েছেন সূরা কলম 9 নম্বর আয়াত, উতুল্লিম বা'দা যালিকা জানিম, খবরদার আমার আলেমদের সাথে বেয়াদবি করো না। জানিম শব্দটা আল্লাহ বলছে যারা আলেমদের সাথে বেয়াদবি করবে, হেয় প্রতিপন্ন করবে, যারা কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেয়, এই ধরনের ব্যক্তিদের সাথে যারা খারাপ আচরণ করবে, আল্লাহ বলছে উতুল্লিম বা'দা যালিকা জানিম, সে হচ্ছে অবৈধ জারজ সন্তান। এটা কি আমার কথা? আমি আয়াত নাম্বার পর্যন্ত বলে দিয়েছি, আপনাদের দেখে নেবেন। আল্লাহ পাক হাদিসে কুদসি রাসূলকে বলছেন, আল্লাহু ওয়ালিয়ান আযানতু লাহু ফাকালা লিল হারব, যারা আমার আলেম ও ওলিদের সাথে বেয়াদবি করলো, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। যুদ্ধ কাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আল্লাহ? কোন মুসলমানের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে? এগুলো করেন না ভাই। কিয়ামত পর্যন্ত যদি আপনি সিজদা করতে থাকেন, একটা সিজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ শিক্ষা নিতে হবে আলেমদের কাছ থেকে। আপনি আনাকুন জানাকুন করেন না, সূরা ফাতিহা পড়তে পারেন না, অথচ আপনি আসে ইমাম সাহেবকে হুক ধরতে। এত বড় স্পর্ধা আপনাকে কে দিয়েছে? এই আয়াতটা যেদিন আমি পড়েছি, আমি ঘেমে গেছি, সারা রাত ঘুমাইতে পারিনি। আল্লাহ বলছে, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা'আন মানসুরা। ও দুনিয়ার মানুষেরা, মুসলমানেরা, মুমিন মুত্তাকিরা, ভালো করে জেনে রাখো, তুমি নামাজ পড়েছো 5 ওয়াক্ত, আওয়াবিন করেছো, চাষ করেছো, রোজা রেখেছো, সব কাজ তুমি পঙ্খানুপুঙ্খানু ভাবে করেছো, কিন্তু কিয়ামতের দিন হাবা'আন মানসুরা, তোমার প্রত্যেকটা আমলকে আমি বম্বিং করে ধুলি করে না উড়িয়ে দেব, একটা আমল তুমি দেখাইতে পারবা না। কারণ আপনি হক কথা বলেন নাই, হকের দাওয়াত মানুষকে দেন নাই। আপনি নেতা নির্ধারণ করেছেন, সাপোর্ট করেছেন, যে নেতা চুরি করে, যে নেতা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তার বাংলাদেশ ব্যাংকে, রূপালী ব্যাংকে এবং বিশ্ব ব্যাংকে জমা করতেছে জনগণের টাকা মেরে দিয়ে, এই ধরনের নেতার পিছনে আপনি ঘুরবেন, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত যদি আপনি সিজদা করতেন, একটা সিজদা আল্লাহ কবুল করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা'আন মানসুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যে ইবাদত বندگی করো না কেন, যত ইবাদত বندگی, যত আমল তুমি করো না কেন, আমল গুলো যদি তুমি তাহাজ্জুদ করেছো, আওয়াবিন করেছো, চাষ করেছো, রোজা রেখেছো, মানুষদেরকে সুন্দর সুন্দর কথা শুনিয়েছো, আর তারপরে তুমি কি করেছো, সাহায্য সহযোগিতা করেছো, এইরকম বহু কাজ, তুমি ভালো কাজগুলো তুমি করেছো, যতগুলো ইসলামের কাজ আছে সবগুলো তুমি করেছো, কিন্তু কিয়ামতের ময়দানে তোমার সব আমলগুলোকে হাবা'আন মানসুরা বম্বিং করে উড়িয়ে দেব। কারণ কি একটাই, সে কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও দুনিয়ার মুমিনরা, ভালো করে জেনে রাখো, তোমাদের কাছ থেকে আমি দুইটা জিনিস ক্রয় করে নিয়েছি, খরিদ করে নিয়েছি। কি কি বলেন তো? জান এবং মাল, এই দুইটা জিনিস আমি ক্রয় করে নিয়েছি, খরিদ করে নিয়েছি। এবার বলেন তো, আল্লাহ দিল জান, আল্লাহ দিল মাল, সেই জান এবং মাল আল্লাহ খরিদ করতেছে। এই কথাটার মধ্যে গুরুত্ব আছে না ভাই? আমি একজনকে গিফট করেছি, সেই গিফটের দিন আমি আবার সেটা কি করছি, ক্রয় করে নিচ্ছি। নিঃসন্দেহে এটার মধ্যে কি আছে, সম্মানিত কিছু আছে, গুরুত্বপূর্ণ কিছু আছে। এই কথাটি আল্লাহ বোঝা যাচ্ছে, ও মুসলমান, তোমাদের কাছ থেকে আমি দুইটা জিনিস ক্রয় করে নিয়েছি, যেহেতু এটা আমি দিয়েছি, অতএব আমি তোমাদের কাছ থেকে ক্রয় করছি। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, মালিক ইয়াউমিদ্দিন। মালিক একটা শব্দ, ইয়াউম একটা শব্দ, দিন একটা শব্দ। এখানে কয়টা শব্দ আছে? 3টা শব্দ আছে। একটু ক্লিয়ার করে বোঝার চেষ্টা করুন। মালিক মানে কি? অধিপতি। মালিক মানে অধিপতি, রাজা ধীরাজ। রাজারও যিনি রাজা, তাকে কি বলে? রাজা ধীরাজ।
অধিপতি, তিনি পৃথিবীতেও বিচার দিবসের মালিক শুধু নয়, তিনি পৃথিবীতেও বিচার করবেন। পৃথিবীতে কি বিচার করছেন আল্লাহ? করে না? বিচার করছেন। যারা জুলুম করবে, যারা নির্যাতন করবে, জালিম যারা, আল্লাহ পাক স্পষ্টভাবে কোট করে দিয়েছেন, ইন্নামাস সাবিরু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। আমি আল্লাহর হক তাদের বিরুদ্ধে মামলা করা। তাদের বিরুদ্ধে যারা অন্যায়ভাবে জুলুম করবে, নির্যাতন করবে, শুধু আমি মামলাই করব না, এই পৃথিবীতে তাদের শাস্তি না হওয়া পর্যন্ত তাদের মৃত্যু দেব না। জুলুম যারা করতেছে, অত্যাচার যারা করতেছে অন্যায় ভাবে, তাদের কি পৃথিবীতে শাস্তি হচ্ছে না? পৃথিবীর ইতিহাসে কোন জায়গাতে পাইনি যে একজন প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করে সব জনগণকে ফালাই দিয়ে চলে যায়। কোথাও দেখিনি এরকম ইতিহাস আমার জীবনে, আমি শুনিও নি কোনোদিন আমার এই ক্ষুদ্র জ্ঞান। কারণ কি? কারণ একটাই, সে কোরআনের উপরে হস্তক্ষেপ করেছিল, আলেমদের উপরে হস্তক্ষেপ করেছিল, বিনা অন্যায়ে তাদেরকে জুলুম নির্যাতন করে জেলখানার মধ্যে ঢুকাই দিয়েছিল। অথচ বিচার জাল্লা করবেন দুনিয়ার জমিনে, সেটা প্রমাণ কিন্তু হয়ে গেছে। ঠিক না করলেও ঠিক, ভয়তেই বলেন আর না ভয়তেই বলেন, ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, মালিক ইয়াউমিদ্দিন, মালিক একটা শব্দ, যে অধিপতি, রাজাধিরাজ। ইয়াউম মানে হচ্ছে দিবস, ইয়াউম মানে দিবস বা দিন, আদ-দিন এটার মানে হচ্ছে কর্মফল। আদ-দিন মানে কর্মফল। একটা মানুষ জীবনে যা করেছে, এই জীবনের যত গুনাহ আছে, যত সওয়াব আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা হিসাব দিতে হবে। এই জন্য আল্লাহ পাক দেখেন কত সুন্দর করে সূরাতুল ফাতিহা ইয়াকা না'বুদু পর্যন্ত কয়টা অক্ষরের কথা বলছি আমি? 50টা। কয়টা? 50টা অক্ষর আল্লাহ পাক দিয়েছেন। আলহামদুলিল্লাহ থেকে শুরু করে ইয়াকা না'বুদু পর্যন্ত 50টা অক্ষর গুনে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, প্রায় কয়েকটি তাফসীরের মধ্যে আমি পড়েছি, আল্লাহ পাক স্পষ্টভাবে বলে দিচ্ছেন, বান্দারে, কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, মানুষ যখন পানি পানি করে চিৎকার করতে থাকবে, ওই মুসিবতের দিনে তোমাদের এমন পরিস্থিতি হবে, তোমরা তো সেটা জানো না কি পরিস্থিতি হবে। কুল্লু যাতি হামদিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ইন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। কেমন পরিস্থিতি হবে কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত মৃত্যুবরণ করবে। একে একে যত পৃথিবীর যত প্রাণী আছে, সব প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে। মাত্র থাকবে 4 জন ফেরেশতা। কয়জন ফেরেশতা? 4 জন ফেরেশতা শুধুমাত্র বাকি থাকবে। 2টা ফুৎকার যখন হয়ে যাবে, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাকি থাকবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাকি থাকবে। আর হচ্ছে আল্লাহর আরশে আজিমের 4টা ফেরেশতা, যারা আরশে আজিম ধরে রেখেছে, তারা 4 জন শুধু বাকি থাকবে। এই 4 জন ফেরেশতা বাকি থাকবে, সব মৃত্যুবরণ করবে। কুল্লু মান আলাইহা ফান। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সেদিনকে শুধু জীবিত থাকবে। পৃথিবীর কোন মানুষ, জিন জাতি থেকে শুরু করে মাত্রকার কেউ বেঁচে থাকবে না। ওই 500 বছর 50,000 বছরের সমান যে দিনটি হবে, ওই দিনটিতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা ফুৎকার দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলবেন, রব্বুল আলামিন 2টা ফুৎকার দেওয়ার পরে পৃথিবীর যত মাখলুক আছে, সব মাখলুকের ইন্তেকাল হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে। আল্লাহ পাক ডাকতে বলবে, বাকি আছে কে? বলবে যে বাকি আছে আরশে আযমের 4 জন ফেরেশতা, আজরাইল আর হচ্ছে আমি। আজরাইলকে ডাকতে বলবে, ও আজরাইল, তুমি ইসরাফিলের জীবন নিয়ে নাও, ইসরাফিলের মৃত্যু দিয়ে দাও। ইসরাফিলের মৃত্যু হয়ে যাবে। কিন্তু কয়টা বাকি আছে? ফু হবে কয়টা? কথা বলেন, ফু কয়টা হবে? 3টা হবে। 2টা হয়েছে, তাই না?
প্রথম ফুৎকারে কি হয়েছে? আসমান, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য টুকরো টুকরো হয়ে তুলার মতো উঠতে থাকবে পাহাড়গুলো। এইরকম অবস্থা বিভীষিকাময় যখন হয়ে যাবে, হওয়ার পরে দ্বিতীয় ফুৎকারে পৃথিবীর যত মানুষ মাখলুক আছে সব মাখলুকের মৃত্যু হয়ে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবে, ও ফেরেশতা ইসরাফিল, বাকি আছে কারা? বলবে, বাকি আছেন শুধু আপনি, 4 জন ফেরেশতা যারা আরশে আজিম ধরে আছে, আর হচ্ছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাকি আছে। আল্লাহ বলবেন, ও আজরাইল, তুমি ইসরাফিলের জীবন নিয়ে নাও, একটা ফুক কিন্তু বাকি আছে, আছে না? তাহলে ফুক কেমনে দিবেন? এর জন্য আলেমদের কাছে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন, ও আজরাইল, তুমি ইসরাফিলের জান কবজ করে নাও। এই ইসরাফিলটা কত বড়! ওয়ালা বিরিনি আনিল ঈমান। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে যখন আসলেন, সুন্দর করে পা দুখানা সুন্নত তরিকায় বসে আল্লাহর হাবিবের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে যখন বসলেন, মানুষের উপরে যখন বসলেন, বসে প্রশ্ন করলেন, ক্বালা আখবিরিনি আনিল ঈমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমানটা কি যদি আমাকে বলতেন। আল্লাহর নবী সাথে সাথে বললেন, ক্বালা আন তুমিনু বিল্লাহ, সর্বপ্রথম আল্লাহকে না দেখে বিশ্বাস করার নাম ঈমান। এইটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে মান আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি। ফেরেশতাদেরকে দেখা যায়? ফেরেশতাদেরকে দেখা যায় না। ফেরেশতাদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়া কুতুবিহি, আল্লাহ পাক যুগে যুগে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠিয়েছেন, তাদেরকে একটি করে গ্রন্থ দিয়েছেন, এই কিতাবগুলোর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়া রাসূলিহি, প্রত্যেকটি আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। এইগুলো যখন পরিপূর্ণ যে করতে পারবে, যারা ভাগ্যকে বিশ্বাস করবে, সেই হচ্ছে প্রকৃত ঈমানদার, এবং এটার নামই হচ্ছে ঈমান। কি কি বলেন তো? না দেখা আল্লাহকে বিশ্বাস করতে হবে, ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে, কিতাবকে বিশ্বাস করতে হবে, রসুলকে বিশ্বাস করতে হবে, আখিরাতকে বিশ্বাস করতে হবে, ভাগ্যকে বিশ্বাস করতে হবে। অনেক মানুষ আছে আমাদের এই ইয়েতে, বাংলাদেশের মতো জায়গা না, পৃথিবীর বুকে অনেক মানুষ আছে, একটু কষ্ট হলে কয় কি, আল্লাহকে আর কারো চোখে দেয় না? যত কষ্ট যত দুঃখ কি আমারই উপরে চাপাই দিছে? বলে কি না এই কথা? এই কথা বলবেন না, ঈমান থাকবে না। যে যত আল্লাহর ইবাদত করবে, আল্লাহর নৈকট্য হাসিল করবে, আল্লাহ পাক তার প্রতি তত বেশি পরীক্ষা নাযিল করবে। এটা মনে রাখবেন। এই জন্য ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধরলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ইসরাফিল, তুমি মৃত্যুবরণ করো। এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেছিলেন, ভাই জিবরাইল, এটা হচ্ছে বুখারীর ব্যাখ্যা, ফজলুল বারীর মধ্যে এসেছে, স্পষ্টভাবে এসেছে। আল্লাহর নবী জিজ্ঞেস করেছিলেন, ও ভাই জিবরাইল, আপনি কোথায় থাকেন, আপনার বাড়ি কোথায়, আমি একটু জানতে চাই। এই পৃথিবীর বুকে যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, প্রত্যেকটি আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কারো কাছে 2 বার এসেছেন, কারো কাছে 1 বার এসেছেন, কারো কাছে 5 বার এসেছেন, কারো কাছে 7 বার এসেছেন, 50 বারের উপরে কারো কাছে আসেন নাই। অথচ আমার আপনার নবী বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 1 বার 2 বার নয়, 24,000 বার জিবরাইল আমিন এসেছিলেন। আল্লাহু আকবার। এই জিবরাইলকে ডাকতে বলতেছেন, ভাই জিবরাইল, আপনার বাড়ি কোথায়? বলতেছে, আমার বাড়ি তো সিদরাতুল মুনতাহা। বলতেছে, সিদরাতুল মুনতাহা কত দূরে? সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলতেছেন, আপনি তো মেরাজে গিয়েছিলেন, আপনি তো জানেন। আল্লাহর নবী তখন ব্যাখ্যা দিচ্ছেন, বুখারীর মধ্যে এসেছে, এই প্রথম আসমানটা কত বড়? এই প্রথম আসমানটা দুনিয়ার জমিন থেকে 500 বছরের রাস্তা। কত রাস্তা? 500 বছরের রাস্তা। এই 500 বছর রাস্তা অতিক্রম করার পরে আসমান,
প্রথম আসমান যখন আসবে, প্রথম আসমানটা এতটাই পুর, এতটাই মোটা, সেটাও হচ্ছে 500 বছরের রাস্তা। এই 500 বছর কত বছর হলো? 1000 বছর। এরকম 7তম আসমান, এই 7তম আসমানকে 7000 বছর আলোকবর্ষ দূরে, এখান থেকে বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা 7500 বছরের মাইল রাস্তা। কত বছর? 7500 মাইলের রাস্তা। ওইখানে আমার বসবাস, ওইখান থেকে আমি আপনার কাছে আসি। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আজকে তো আপনি 20 থেকে 25 বার আপনি আমার কাছে এসেছেন, এত তাড়াতাড়ি আপনি কিভাবে আসলেন? আমাকে একটু ধারণা দিলে ভালো হতো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি কিভাবে ব্যাখ্যা দিব, কিভাবে আপনাকে বোঝাবো, আমি বুঝতে পারছি না। ছোট্ট করে শুধু এটুকুই বলি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন 10 ভাই মিলে কূপের মধ্যে যখন ফেলে দেয়, কূপের মধ্যে পড়ে যাচ্ছে, কূপের মধ্যে পড়তে পড়তে এমন সময় আমি সিদরাতুল মুনতাহায় আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছে, ও জিবরাইল, যাও যাও, আমার নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ওই নোংরা পানি গায়ে না লাগে, তুমি সাথে সাথে গিয়ে সেই নোংরা পানি থেকে তাকে বাঁচাও। আমি সিদরাতুল মুনতাহা থেকে রওনা দিলাম। আপনি চিন্তা করেন কত দ্রুত আমি এসেছি। আমি আসার পরে দেখতেছি ইউসুফ আলাইহিস সালাম পানি স্পর্শ করবে এরকম একটা অবস্থা। তখন আমি আমার পাখাটা তখন বিছিয়ে দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জবাই করবে, ছুরিটাকে যখন অলরেডি গলার কাছে নিয়ে গেছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার যখন বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ভাই, ও জিবরাইল, যাও যাও, আমার ইব্রাহিম তার সন্তানকে জবাই করে ফেলতেছে, তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে একটা দুম্বা এবং একটা পাত নিয়ে যাও, লোহার পাত নিয়ে তার গলার নিচে তুলে ধরো। এই কথা বলার সাথে সাথে আমি ওই সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে গিয়েছি, জান্নাত থেকে একটা দুম্বা নিয়েছি, একটা লোহার পাত নিয়ে যখন আমি এসেছি অলরেডি তখন দেখি বিসমিল্লাহি অলরেডি বলা হয়ে গেছে, আল্লাহু আকবার বলবে, ওই সময় লোহার পাতটা আমি তার গলার মধ্যে দিয়ে দিয়েছি। কত স্পিড আমি চলতে পারি! এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার একখানা কিতাব আছে, ইয়াকুবা নামে যে কিতাবখানা, ওই কিতাবখানার মধ্যে তিনি লেখেন জান্নাতুন নাঈম ঘুরতে চেয়েছিলেন। জিবরাইলকে বলেছেন, রব্বুল আলামিন ফেরেশতাদের জন্য তো আপনি জান্নাত অবধারিত করেন নাই, যেহেতু জান্নাতটা মানুষের জন্য বা জিনের জন্য আপনি অবধারিত করেছেন, আমি জান্নাতটা একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও, জান্নাতের নাঈম সবচাইতে ছোট যে জান্নাত, সেই জান্নাতটা তুমি পরিভ্রমণ করে আসো। আমি যখন চলে গেলাম, যাওয়ার পরে যখন প্রবেশ করলাম, ঘুরতে ঘুরতে দুটা দানা দিয়ে যখন আমি ঘুরতেছি, এক পর্যায়ে দুটা দানা যখন আমার হয়রান হয়ে গেছি, ঘাম যখন বের হইতে লাগলো, ঘাম বের হইতে হইতে যখন আমি 4টা দানা মেলে দিলাম, এইরকম করে 100 দানা মেলার পরে আমি যখন হাঁপসে গিয়েছি, বসে আল্লাহর কাছে সিজদায় অবনত হয়ে গেছি। সিজদায় অবনত হয়ে যাওয়ার পর ডাক দিয়ে বলতেছে, রব্বুল আলামিন, আপনার এই জান্নাতকে আমি ঘোরা শেষ হয়েছে নাকি? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও জিবরাইল, তুমি তো জানো না, 100 পাখা দিয়ে যখন তুমি উড়েছো, 100 পাখা দিয়ে ডানা দিয়ে যখন মেলে দিয়ে তখন তুমি উড়েছো, তুমি মাত্র জান্নাতের নাঈমের একটা কোণা তুমি ঘুরে শেষ করেছো। কত বড় জান্নাত আল্লাহ পাক আমাদেরকে দিবেন! আমরা সবাই সে জান্নাত চাই তো? সবাই চাই। আল্লাহ রাসূল বলতেছেন, যে ব্যক্তি একটা ইট, অন্তত একটা ঝাড়ু যদি সে কিনে দেয়, একটা মসজিদের একটা জানালার যদি একটা শিকও কিনে দেয়, এক ব্যাগ সিমেন্টও যদি কিনে দেয়, তাহলে কি হবে? বানা লিল্লাহি মসজিদান, আল্লাহর ঘরের জন্য যে দান করবে, সাহায্য করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর প্রাসাদ তাকে গড়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর দান করলে কমে না বাড়ে? সবাই কথা বলেন, কমে না বাড়ে? এই ব্রেনের ঠিক নিচ থেকে একটা হরমোন নিঃসরণ হয়, এই হরমোনটার নাম হচ্ছে ডোপামিন হরমোন। যারা ডাক্তার আছেন তারা জানে কি হরমোন।
ডোপামিন হরমোন কোন ব্যক্তি যদি দান করে, এই হাত দিয়ে দান করবে, এই হাত দিয়ে নিবে, এই দুই হাতের সংস্পর্শে এইখান থেকে ডোপামিন হরমোন নামে একটা হরমোন আল্লাহ পাক নিঃসরণ করে দেন। আর এই হরমোন নিঃসরণ হওয়ার কারণে তার শরীরে, তার দৈহিকের মধ্যে যদি কোনো মারাত্মক ব্যাধি থাকে, এইডস বলেন, ক্যান্সার বলেন, ওই ক্যান্সার পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই দানের বিনিময়ে তাকে ভালো করে দেয়। এটা প্রমাণ শুধু আমার নয়, বিজ্ঞানিকরা এটাকে প্রমাণ করেছেন, মেডিকেল সায়েন্স তার প্রমাণ করেছে। আরব আমিরাতে একজন মহিলার ক্যান্সার হয়েছিল, ব্লাড ক্যান্সার। ক্যান্সার হওয়ার পরে তারা বাড়িতে কিভাবে তাকে করবে, দেখাশোনা কে করবে, ইয়ামেন থেকে একজন দাসী নিয়ে এসেছিল কিনে। নিয়ে আসার পরে তাকে যখন বাড়িতে আনছে, আনার পরে এই দাসী 3-4 দিন পরে খালি বাথরুমে যায় আর আসে, আধা ঘন্টা পর পর বাথরুমে যায় আর আসে। এই অবস্থা থেকে উনি ক্ষেপে গেছে, ক্ষিপ্ত হয়ে গেছে। জিজ্ঞেস করতেছে যে তুমি এরকম করে ঘন ঘন বাথরুমে যাও কেন? তখন উনি কেঁদে দিয়েছে। কেঁদে দিয়ে বলতেছে, মনিব, আমি পেটের তাড়নায়, ক্ষুধার তাড়নায় আমার 1 মাসের একটা ছোট্ট বাচ্চাকে আমি রেখে চলে এসেছি। আমার যখন স্তন যখন টন টন করে দুধের যখন হয়ে যায়, ব্যথা আমি সহ্য করতে পারি না, বাধ্য হয়ে বাথরুমে যে ওগুলো চিপে চিপে ফেলে দিয়ে একটু শান্তি পায়, তারপর আমি আসি। তখন ওই মহিলাটি চিন্তা করলো, হাই সর্বনাশ, আমি কত বড় অন্যায় করে ফেলেছি। সেই মহিলা কি করলেন, এই দাসীকে 2 বছর দুধ খাওয়াইতে হয় না 2.5 বছর? কথা বলেন, 2 বছর। আল্লাহ পাক স্পষ্ট কোরআনে বলেই দিয়েছেন 2 বছর। ওয়াল ওয়ালিদাতু ইরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। 2 বছর পর্যন্ত দুগ্ধ পান করাইতে হবে সন্তানকে। তিনি কি করলেন, 2 বছরের তার বেতন এবং আপ ডাউন প্লেন ভাড়া দিয়ে তাকে বিদায় করে দিলেন। তখন ডাক্তার বলতেছে, আপনি এত টাকা খরচ করে তাকে পাঠাই দিয়েছে, এই লোকটা নাও আসতে পারে, মহিলা না আসলে এটা আমি আল্লাহর রাস্তায় সাদকা করে দিলাম। এ কথা যখন বললেন, বলার পরে সে চলে গেছে। 19 দিন পরে যখন ওই মহিলা টেস্ট করাইতে গেছে, টেস্ট করানোর পরে আপনারা জানেন সিঙ্গাপুর যে রানী এলিজাবেথ একটা হসপিটাল আছে, জানেন না আপনারা? নাম শুনছেন না? এই রানী এলিজাবেথের গিয়ে সে করছে কি, ব্লাড টেস্ট করাইছে। টেস্ট করানোর পরে দেখার ক্যান্সারের মতো কোনো জার্ম তার শরীরে নাই। সুবহানাল্লাহ বলবেন না? তখন তার যে ব্যক্তিগত ডাক্তার ছিল, তিনি মুসলিম ডাক্তার, তিনি বলছেন যে কি ব্যাপার, রিপোর্টে কোনো ভুলও থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে আবার ল্যাব টেস্ট করব। ল্যাবে নিয়ে যাওয়ার পরে তার ব্লাড আবার টেস্ট করা হয়েছে। টেস্ট করার পরে দেখে যে এলিজাবেথ হসপিটালে যেরকম ছিল তার চাইতে আরো সুস্থ, রক্তের ভিতর কোনো ধরনের ব্যাকটেরিয়া কোনো রকম জার্ম নাই। আল্লাহু আকবার। তখন ওই মুসলিম ডাক্তার বলছে যে আপনি কি এমন কাজ করেছেন যার কারণে এইরকম অবস্থা হলো? আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন? আমি তেমন কোনো কাজ করি নাই, কাজের মধ্যে একটাই যে একজন দাসী ছিল আমার, তাকে আমি স্যাক্রিফাইস করেছি। তার 2 বছরের বেতন দিয়ে, তার বিমান আপ ডাউন ভাড়া দিয়ে তাকে আমি বিদায় করে দিয়েছি। ডাক্তার বলতেছে, সে আল্লাহর কসম করে বলতেছি, এই দানটা সরাসরি আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছাইছে, যার কারণে আপনার এই ধরনের বড় মারাত্মক ব্যাধি আল্লাহ মাফ করে দিয়েছে।